এবার কি তৃণমূল কংগ্রেস ভাঙতে চলেছে? বেশ কিছু ঘটনার দিকে যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস একটা চরম গন্ডগোল চলছে। সেই গন্ডগোলের দুই মাথা মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি, এবং সেটা কিন্তু কোনো গল্প কথা নয়, কোনো রং চড়ানো কথা নয়, প্রকাশ্যে স্বীকার করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সাংবাদিক সম্মেলন করে তিনি স্বীকার করেছেন অভিষেক ব্যানার্জি একরকম চাইছেন আরজিকর কাণ্ড নিয়ে, মমতা ব্যানার্জি একরকম বিবৃতি দিচ্ছেন। রাজ্য সরকার যে বেকায়দায় পড়ে গেছে, প্রচণ্ডভাবে হোঁচট খেয়েছে, সেটা স্বীকার করছেন অভিষেক ব্যানার্জি। তার জন্য তিনি কোনো বিবৃতি দিচ্ছেন না। যেটুকু বিবৃতি তিনি দিয়েছিলেন সেটা সাধারণ মানুষ গ্রহণ করেছিল, কিন্তু মমতা ব্যানার্জি যা বিবৃতি এতদিন দিয়েছেন সেই বিবৃতি পুরোটাই ভুলে ভরা। মানুষ আরও বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে, মানুষ আন্দোলনে নামছে। আজকে তো ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলাটাই বন্ধ করে দিল। সেই সমর্থকরা যখন জড়ো হলো, তারা যখন স্লোগান করছিল, তাদেরকে অ্যারেস্ট করা হলো। তাহলে যে সরকার খেলা হবে বলে লাফালাফি করেছিল, নাচানাচি করেছিল, সেই সরকারই পশ্চিমবঙ্গ থেকে খেলা বন্ধ করে দিল। একে তো এই রাজ্যে খেলোয়াড় তৈরি হয় না বর্তমানে, কোনো খেলায় কোনো অগ্রগতি নেই রাজনীতি ছাড়া। মমতা ব্যানার্জির সরকার কিন্তু আজকে ডার্বি খেলা বন্ধ করে বুঝিয়ে দিল তারা কতটা ভয় পেয়েছে। আরজিকর হাসপাতালের ঘটনায় রাজ্য সরকার যে উপযুক্ত পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে সেটা কিন্তু মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্র থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে, সেখানে সরকারের একের পর এক ভুল পদক্ষেপ নিয়ে দলের অন্দরেই চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনে করেন প্রশাসনের শীর্ষস্তরে বদল ছাড়া দল ও সরকারের পক্ষে এই অবস্থা থেকে বেরিয়ে আসা কঠিন। এই সংবাদটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জির ঠিক উল্টো মেরুতে হাঁটছেন অভিষেক ব্যানার্জি। কুণাল ঘোষ আর্জি করেছেন অভিষেক ব্যানার্জি আরো সক্রিয় হন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে পিসি ভাইপোর এই দড়ি টানাটানিতে কিন্তু বড় কোনো পদক্ষেপ অভিষেক ব্যানার্জি নিতে পারেন। তিনি কিন্তু দল ছেড়ে দিতে পারেন বা নতুন দল গঠন করতে পারেন। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি কিন্তু অন্যরকম খাতে যে বইছে। লোকসভা ভোটে খুব ভালো ফলাফল তৃণমূল করার পরেও আরজিকরের এই কাণ্ডটা তৃণমূলকে যে এইভাবে পথে বসাবে সেটা মনে হয় তৃণমূল প্রথমে বুঝতে পারেনি। আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে শুরু করে সারা রাজ্যের মানুষ, সাধারণ মানুষ যেভাবে পথে নামছে, যেভাবে প্রতিদিন প্রতিবাদ হচ্ছে, তাতে কিন্তু তৃণমূলের মধ্যে ফাটলটা চওড়া হচ্ছে। শান্তনু সেন বিদ্রোহ ঘোষণা করেছেন, সুখেন্দু শেখর রায় রাজ্যসভার সাংসদ তিনি একটা বিদ্রোহ ঘোষণা করেছেন, তিনি একটা বক্তব্য রেখেছেন, তাকে লালবাজার ডেকে পাঠিয়েছে। তাহলে এই মুহূর্তে কিন্তু তৃণমূল আড়াআড়িভাবে ভেঙে গেছে, এবং যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটনা কিন্তু তৃণমূল কংগ্রেসে ঘটলেও অবাক হবার থাকবে না। আপনি কি মনে করছেন, অভিষেক ব্যানার্জি কি তৃণমূল থেকে ইস্তফা দেবেন বা নতুন দল গঠন করবেন, নাকি মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন? এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় খবর যেটা, মমতা বনাম অভিষেক লড়াই, ঠান্ডা লড়াই চলছে। আপনি কার পক্ষে, কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। আবারও আমরা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সাথে থাকবেন।